সকাল সকাল আকাশটা কেমন গুম মেরে আছে। আকাশের অবস্থা ভালো না থাকলে যে আর আমার দোকানে আজকে কাস্টমার আসবে না। কেউ না আসলেও আমরা কিন্তু ঠিকই আসবো তপন, তুই শুধু শুধুই চিন্তা করিস। চিন্তা কি আর সাধে করি দাদা? বেচা কেনা না হলে বউ ছেলের মুখে খাবার উঠবে না। এই একটা দোকান দিয়ে তো আমার সংসার চলে। সবারই তো কোনো না কোনো উপায়ে সংসার চলে। কেউ চা বিক্রি করে, আবার কেউ বা সবজি বিক্রি করে। এই যে দেখ না, আমরা মাঠে কাজ করি, তাও সংসারে মাঝে মাঝে অশান্তি লেগেই থাকে। তা আজকে মাঠে যাবে না গোপাল দাদা? বাড়িতে বৌদির সাথে ঝামেলা করে এসেছো নাকি? হ্যাঁ, যাবো তো। বলিস না, অভাবের সংসারে অশান্তি থাকবেই। কাজ করতে যাবার আগে ভাবলাম তোর দোকান থেকে এক কাপ চা খেয়ে যাই। সকালবেলা উঠে একটু চা খেলে শরীরটা চাঙ্গা লাগে। সে তুমি ঠিকই বলেছ। আর দেখতে হবে না চাটা বানায় কে। তোমায় এক কাপ চা দেবো নাকি দাদা? দেখো দেখি, চা খাবার জন্যই তো তোর দোকানে এলাম রে বোকা। কড়া করে আমাকে এক কাপ রং চা দে তো দেখি। তুমি বসো দাদা, আমি এক্ষুনি তোমার জন্য আদা দিয়ে চা বানিয়ে দিচ্ছি। আজকে কার জমিতে কাজ করতে যাবে? আজকে কানাইদা ডেকেছে তার জমির ফসলগুলো কেটে ঘরে তুলে দিয়ে আসবার জন্য, কিন্তু লোকটা বড্ড ধানাইবাজ। কাজের পরে টাকা দেওয়ার সময় গড়িমসি করে। তাহলে অমন লোকের কাজ করো কেন শুনি? কি করব বল, এছাড়া যে উপায় নেই। আর তাছাড়া গ্রামের অধিকাংশ জমি তো কানাই দাদার আর রায় বাবুর। দুজনের একজনও তো ঠিকমতো পারিশ্রমিকের টাকা দিতে চায় না। নাও এখন চাটা খেয়ে নাও দেখি। খেলে দেখবে মাথা হালকা হয়ে যাবে একদম। আর কোনো দুশ্চিন্তা লাগবে না মাথায়। হ্যাঁ, বাহ, কদিনে কুমড়োগুলো কেমন খাবার উপযোগী হয়েছে। এত কুমড়ো তো আমি আর গিন্নি খেয়ে শেষ করতে পারবো না। ভালোই হয়েছে, এবারে বেশি দামে কুমড়ো বিক্রি করব গ্রামে গ্রামে। ও দাদু, কি করছো তুমি? আরে দাদু ভাই, দিদি ভাই, তোরা দেখছি তা সকাল সকাল এই বুড়োর কাছে কি মনে করে? আমি আর ননি দিদি ভাই ওই বিলের জমিতে যাচ্ছিলাম শালুক তুলতে। যাবার পথে দেখলাম তুমি কুমড়ো তুলছো, তাই এলাম। তা বেশ ভালো করেছিস। বিলের জলে নামবি দেখি, সাপ খপ দেখে নামিস বাবা। ওসবে আমার ভয় নেই গো দাদু। এত কুমড়ো দিয়ে তুমি কি করবে? কেন বিক্রি করব? আমাদের গায়ে গায়ে এই দামি কুমড়ো আমি বিক্রি করব। ঠাকুমা কোথায় গো দাদু? দেখতে পাচ্ছি না যে। তোদের ঠাকুমা ঘরে আছে, গিয়ে দেখা করে আয়। এখন আর যাবো না দাদু, বাড়িতে দেরি করে গেলে মা আবার বকবে। বিকেলে এসে দেখে যাবো কোন। তুমি বিলের ধারে একা একা থাকো কি করে বলো তো? একা কোথায় রে পাগলি, আমার সাথে তোদের ঠাকুমা আছে না। গ্রাম থেকে একটু দূরে থাকাই ভালো। গ্রামের ঝামেলা আমার ভাল লাগে না। দিদি তাড়াতাড়ি চলো, না হলে ও পাড়ার সমুরা এসে সব শালুক তুলে নিয়ে চলে যাবে। তখন আর আমাদের কপালে একটাও জুটবে না। হ্যাঁ হ্যাঁ, তাই চল। তাহলে আজ আসি আমরা দাদু। আবার আসিস তোরা। চাল ব্যবসায়ীরা ভালোই ব্যবসা শুরু করেছে। চালের সাথে কঙ্কর মিশিয়ে বিক্রি করে। একটা দাঁতের নিচে পড়লেই মুখে আর ভাত তুলতে মন চায় না। জয়াদি, ও জয়াদি, বাড়ি আছো নাকি? আরে কমলা যে, কি করছে দিদি? এখনো রান্না চড়াওনি? না রে, এবারে তোর দাদা হাট থেকে চাল নিয়ে এলো দাম দিয়ে, অথচ দেখ না কঙ্কর ভরা। এগুলো দাঁতের নিচে পড়লে ব্যাস, খাওয়ার আর রুচি থাকে না। দামি জিনিসের তো এমন অবস্থা হবার কথা নয়। ওরা সব জোর চুরি করে বিক্রি করে আমাদের কাছে। এদিকে সকাল থেকে অপুর দেখা নেই। ননি কোথায় গো দিদি? অপু কি ননির সাথে এসেছে? ননি তো বাড়িতে নেই, সকাল থেকেই তার দেখা নেই। দেখ আবার বিলের ধারে গেছে কিনা। এত করে বলার পরেও সে বিলের ধারেই যায়। জলে সাপ খোপ আছে কিনা কে জানে। আমার তো খুব চিন্তা হয় গো দিদি। শুধু কি তোর চিন্তা হয়? আমারও যে বড্ড চিন্তা হয়। মেয়েটা দিন দিন বড় হচ্ছে আর দুষ্টুমি বাড়ছে। আজ বাড়ি এলে আচ্ছা করে বকে দেব। ছেলে মেয়েরা কি আর আমাদের চিন্তা বোঝে বলো? কারি কারি টাকা নষ্ট করে বড় করছি। যে জিনিসের দাম 5 টাকা
10 টাকা দিয়ে কিনে ওদের দিচ্ছি। তা দিলে হবে কি, ওরা সেই বোকাটাই রয়ে গেল, স্বামীদের খাটনোর দিকে না তাকিয়ে সমানে টাকা ভেঙে ওদের ভালো মন্দ খাওয়াই, আর খাবার বেলা কিচ্ছুটি মুখে তুলতে চায় না। দেখো না, আমার অপুর শরীরে কিচ্ছুটি নেই হাড়গোড় ছাড়া, এত ভালো মন্দ খাওয়াতে চেষ্টা করি কিন্তু সে মুখেই তুলতে চায় না। এই যা, আজ আমি সবজি কিনিনি, গায়ে একটা সবজিওয়ালা থাকলে খুব ভালো হতো। না, আমিও বাড়ি যাই, রান্না চাপাতে হবে। অপু এলে বাড়ি পাঠিয়ে দিও দিদি, কেমন? ঠিক আছে, দেবক্ষণ। ওই যে মহারানী এসেছেন, বলি বাড়ি ঘর ধরে কি থাকতে একটু মন চায় না তোর? সেই দূরে বিল পাড়ে যেতে কে বলে তোকে? কি করবো, আমার শালুক তুলতে ভালো লাগে, আর ওপাড়ায় সবাই তো যায়। সবার সাথে তোর তুলনা নাকি? যদি ফের গেছিস না কোথাও, তাহলে ঠ্যাং ভেঙে রেখে দেবো আমি, এই তোকে বলে দিলাম। এখন খেতে দিচ্ছে, খেতে বস। কি দিয়ে খাবো মা? রাতের একটু মাছের ঝোল আছে, তাই দিয়ে খেয়ে নে। রান্নাঘরে ভাত বাড়া আছে, গিয়ে দেখ। আমি মাছের ঝোল খাবো না মা, আমি গয়াদিদার কাছে কচুর শাক ভাজি খেয়েছিলাম, আমাকে অমন করে কচুর শাক ভাজি করে দাও না মা। ওসব শাক পাতা কেউ খায় নাকি? তোর বাবা এত কষ্ট করে তোর জন্য বড় বড় মাছ কিনে আনে, আর তুই কিনা কচুর শাকের বায়না করছিস। রোজ রোজ মাছ খেতে আমার ভালো লাগে না, মাঝে মাঝে শাক সবজি রান্না করে দেবে আমায়। এত দামি মাছ মাংসের সাথে তুই কিনা শাক সবজি তুলনা করছিস? হ্যাঁ, শাক সবজি না হলে আমি ভাত খাবো না, আমাকে কচু শাক রান্না করে দিতেই হবে, সবজি তরকারি রান্না করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সে দেবক্ষণ, এখন যা খেয়ে নে দেখি, আমি বিকেলে শাক বা সবজি পেলে রান্না করে দেব। ঠিক আছে। কুমড়ো নেবে গো তোমরা? আমার কাছে আছে একেবারে কোনো সার ছাড়া কুমড়ো। এই কুমড়োর চচ্চড়ি খেতে ভারী মজা, কুমড়ো নেবে গো তোমরা? দাঁড়াও কাকা, দাঁড়াও, তুমি ওই বিলের ধারের হারান কাকা না? হ্যাঁ গো মা, আমিই হারান। তা তুমি কুমড়ো বিক্রি করছো নাকি? হ্যাঁ গো মা, আমি সবার জন্য দামি কুমড়ো নিয়ে এসেছি। এই কুমড়ো দিয়ে চচ্চড়ি খেতে ভারী মজার। দামি কুমড়ো? দাঁড়াও, জয়াদিকে ডাকি। জয়াদি, ও জয়াদি, একবার বাইরে এসো তো। কিরে কমলা, আমায় ডাকছিস কেন? আর এগুলো আবার কি? এগুলো কুমড়ো গো, একে বলে চাল কুমড়ো বা জাত কুমড়ো। কাকা বলছে এই কুমড়ো চচ্চড়ি খেতে নাকি ভারী মজা। তাই নাকি? মাছ মাংস খেতে খেতে তো সবজি চিনতে পারি না এখন আর। তাই কুমড়োর দাম কত গো? এই কুমড়ো প্রতি 10 টাকা করে। ও মা, একটা বড় মাছের দাম 20 টাকা, আর তুমি কি না একটা কুমড়ো 10 টাকা দাম বলছো? হ্যাঁ গো মা, আমি তো আগেই বলেছি এই কুমড়ো দামি কুমড়ো। যে এই কুমড়োর চচ্চড়ি খেয়েছে কেবল সেই জানে এই কুমড়ো কেমন। তাই বলে 10 টাকা? এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তোমাদের নিতে হলে নাও, না হলে আমি অন্য দিকে দেখছি। এই দামি কুমড়ো কিনবার জন্য সবাই আমাকে ডেকে ডেকে কিনবে। দাঁড়াও দাঁড়াও কাকা, যেও না। বেশ, তুমি যখন বলছো এই কুমড়ো চচ্চড়ি, একবার করেই দেখি। কি বলিস কমলা? হ্যাঁ দিদি, ছেলে মেয়েরাই দামি কুমড়ো চচ্চড়ি খায় কিনা দেখি। দামি যেহেতু বলেছে কাকা, তাহলে তো নিশ্চয়ই খেতে ভালো হবে। বেশ, তবে আমাকেও একটা দাও। আমাকেও একটা দাও। কেবল একটা? একটাতে কি হবে? যে কেনে সে তো 3টে করে কেনে। এই কুমড়ো একবার খেলে বারবার খেতে মন চাইবে। তুমি যখন এত করে বলছো, তখন দাও দেখি, আমায় 3টে দাও। আমাকেও তবে 3টে দাও, দামি জিনিস যেহেতু নিশ্চয়ই ভালোই হবে। এই নাও মা, নাও তোমাদের দামি কুমড়ো নাও। এখন আমায় কুমড়োর টাকাটা দাও তো দেখি, আমি ও পাড়ায় যাই। একটু দাঁড়াও কাকা, আমি এখনই ঘর থেকে এনে দিচ্ছি। আমিও এনে দিচ্ছি টাকা, দাঁড়াও। বুড়োর কথা মতো তো বেশি দাম দিয়ে কুমড়ো কিনলাম, এখন চচ্চড়ি রান্না করছি, না জানি খেতে কেমন মজা হবে। মা, ও মা, আজকে কি রান্না করছো গো? আজ তো দামি দেখে 3খানা কুমড়ো কিনেছি, আজ সেই কুমড়ো চচ্চড়ি রান্না করছি।
শুনেছি এই দামি কুমড়ো চচ্চড়ি খেতে নাকি দারুণ মজা। তাই নাকি? তাহলে তো খেয়ে দেখতে হচ্ছে। কোথায় পেলে এই কুমড়ো? বিলপাড়ে একটা বুড়ো থাকে না, সে বুড়োটাই সকালে এসে বিক্রি করে গেছে। ওহো, হারান দাদু। তুই চিনিস নাকি তাকে? চিনি তো, বিলপাড়ি তো তার বাড়ি। সেখানে তার বাড়ি ছাড়া তো আর কোনো বাড়ি নেই। কি ব্যাপার, আজকে মা ছেলেতে কি গল্প হচ্ছে শুনি? মা আজকে অনেক দাম দিয়ে কুমড়ো কিনেছে, সেই দামি কুমড়োর চচ্চড়ি করছে, তাই নিয়েই গল্প করছে বাবা। তাই নাকি? তা কত দিয়ে কিনলে কিন্নি? আর বলো না সে কথা, একটা কুমড়ো বিক্রি করলো 10 টাকা করে। আমরাও বেশি দাম শুনে কিনে নিয়েছি। ভালো জিনিসের দাম তো একটু বেশি ভালো হবে, তাই না বলো? এটা ভুল কথা গিন্নি। জিনিস ভালো হলেই যে দাম বেশি হবে এমনটা নয়। যার যতটুকু দাম ততটুকুই দেওয়া উচিত। এখন খেলেই বোঝা যাবে কেমন মজা এই চচ্চড়ির। তোমার রান্না হলো? হ্যাঁ, এক্ষুনি খেতে দিচ্ছি আমি তোমাদের। এটা কেমন বিশ্রী লাগছে খেয়ে। এটা কোনো খাবার হলো? এই দামি কুমড়োর চচ্চড়ির কথা বলে তোমাদের বোকা বানিয়েছে। এটা খেতে একদম বাজে হয়েছে মা, মুখে তোলা যাচ্ছে না। দেখি তো আমি একটু মুখে দিয়ে। বুড়োটাকে একবার পাই না বাগে, সুদে আসলে আমার 30 টাকা উসুল করে নেব। আমাকে বোকা বানানো। কি ব্যাপার গিন্নি, সকাল সকাল এত রাগ কিসের? রাগের কথা বলো না আর। কাল রাতের কথা মনে নেই বুঝি তোমার? রাতে যে এই বাজে চচ্চড়ি খেতে হয়েছিল, তার জন্য কেউ ভাতই খেতে পারলাম না। কোনো কিছু ভালো আর দামি বললেই তো তোমরা হুমড়ে পড়ো। দামি হলেই যে জিনিস ভালো হবে তা কিন্তু নয়। এখন কেবল হারান কাকার দোষ দিয়ে লাভ নেই, তোমাদেরও দোষ কম নয়। আমাদের কি দোষ শুনি? ভালো জিনিস কিনে রান্না করা বুঝি দোষের কাজ? আমি তো চেয়েছিলাম সবাই একটু দামি কুমড়ো চচ্চড়ি খেয়ে দেখুক। তুমি আর তপনের বউ একজনের দেখা দেখি জিনিস কিনতে ওস্তাদ। টাকা কোথা থেকে আসবে একটিবার ভেবে দেখো না। ও, এখন বুঝি সব দোষ আমার? বলি চচ্চড়িটা খেতে মজা হলে তো আর এসব কথা বেরুতো না। কখনো শুনেছো এই কুমড়োর চচ্চড়ি মানুষ খাবার জন্য এত দাম দিয়ে কুমড়ো কেনে? আমি তো ভেবেছি হয়তো খুব সুস্বাদু খেতে হবে, সেই জন্যই না কিনলাম। না, সেজন্য তুমি কেনোনি, তুমি কিনেছো লোক দেখানোর জন্য। মানুষ দেখবে তুমি অনেক দাম দিয়ে দামি কুমড়ো কিনেছো, সেটা দেখানোর জন্যই কিনেছো। আজ এই কুমড়োর জন্য তুমি আমার এতগুলো কথা শোনাতে পারলে? কথা শোনানোর বা তোমাকে আঘাত করবার জন্য আমি বলিনি। তবে লোক দেখানো কাজ করা বন্ধ করো, এখনো সময় আছে, না হলে এমন রোজ রোজ ঠকবে। আমি এখন মাঠে গেলাম। সে কি, কিছু খেয়ে যাবে না? খাবার মতন তো কিছু রান্না করনি, কেবল এই দামি কুমড়োর চচ্চড়ি। তোমার দামি কুমড়োর চচ্চড়ি বরং তুমিই খাও। কি করতে চাইলাম আর কি হলো? দামি জিনিস ভালো হয় শুনে এসেছি, আর আজ কিনা দামি কুমড়ো কিনতে গিয়ে এই দশা হলো। যে মানুষটা আমাকে কখনো কথা শোনায়নি, আজ কিনা এই দামি কুমড়োর চক্করে আমাকে কথা শুনিয়ে গেল। সকাল হয়েছে, যে কখন আমাকে খেতে দেবে না? আমার যে খুব খিদে পেয়েছে। রান্নাঘরে দেখ, কালকে রাতের কুমড়ো চচ্চড়ি আছে, তাই দিয়ে খেয়ে নে মা। না মা, কাল রাতে ওই বাজে চচ্চড়ির জন্য ভাত খেতে পাইনি, এখন আবার ওই চচ্চড়ি মুখেই তুলতে চাই না। সকালে তো আর কিছু রান্না করিনি রে মা, আর খাবি না কেন শুনি? দুদিন তো সবজি খাবার জন্য আমার মাথা পাগল করে দিচ্ছিলি। ওই চচ্চড়ি খেতে আমার একদম ভালো লাগেনি, কি বিটগুটে খেতে। আমি এখন খেলা করতে গেলাম। সে কি, খেয়ে জানো নি? জয়াদি, ও জয়াদি, কোথায় গেলি তুমি? এই তো আমি এখানে। কি হয়েছে কমলা? আর বলো না দিদি, কাল রাতে ওই বুড়োটার দামি কুমড়ো চচ্চড়ি করেছিলাম, কেউ এক লোকমা ভাত খেতে পারেনি ওই বাজে খেতে কুমড়োর জন্য। আমার বাড়িতেও তো একই অবস্থা, কেউ তো ভাত খেতেই পারেনি, উল্টে আমাকে কথা শুনিয়ে গেল তোর দাদা। সব দোষ ওই শয়তান বুড়োটার। একবার যদি বাগে পায়, ওই বুড়োর থেকে সুদে আসলে হিসেব নেব। ওই বুড়োটার দামি কুমড়োর মিথ্যে কথা শুনে আমাদের এতগুলো টাকা নষ্ট হলো। এর একটা বিহিত করতেই হবে। কি করবে দিদি?
হরিমতি কাকিমাও আমাদের মতোই বুড়োর কথা শুনে কুমড়ো কিনেছে দাম দিয়ে, সে আমি নিশ্চিত। চল গিয়ে কাকিমার সাথে পরামর্শ করি, কাকিমা ঠিক একটা পথ বের করবে এই বদলা নেবার জন্য। এই টাকা জলে যেতে দেবে না কাকিমা। হ্যাঁ, একদম ঠিক বলেছো দিদি, কাকিমাই পারবে বুড়োকে সাহায্য করতে। চলো তবে আমরা কাকিমার বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। আয় আয় আয়, কাল রাখতে রাখতে একটা পচে গেল। বুড়োটা কি ভুলভাল বুঝিয়ে আমার কাছে তিনটে কুমড়ো বেঁচে গেল। এই কুমড়ো চচ্চড়ি নাকি বিশেষ খাবার মজা লাগে, আর রান্না করে তো তেমন কোনো আলাদা স্বাদই পেলাম না। ছোট খুড়ি, ও ছোট খুড়ি, বাড়ি আছো নাকি? কে এলি আবার এই সাত সকালে? আমরা গো কাকিমা। ও তোরা, দেখ না ওই বিল পাড়ের বুড়োটা কি ভুলভাল বুঝিয়ে আমার কাছে দামি কুমড়ো বিক্রি করে গেল। খেতে তো বিশেষ কোনো স্বাদ পেলাম না, তার মধ্যে আজ একটা কুমড়ো পচে গেল। সেই বিধান করতেই তো তোমার কাছে এলাম গো খুড়িমা, আমাদেরও সেই একই দশা হয়েছে। তোরাও কুমড়ো কিনেছিলি নাকি বেশি দাম দিয়ে? হ্যাঁ গো কাকিমা, কাল রাত থেকে এখনো পর্যন্ত কেউ খাবার খায়নি রাগ করে। এতগুলো টাকা সব জলে বিসর্জন গেল। ননির বাবা তো আমাকে সকালে আচ্ছা মতো কথা শুনিয়ে গেল। যে মানুষটা কখনো রা শব্দটি করে না, সে আজ আমাকে কতগুলো কথা শুনিয়ে গেল। সব দোষ ওই বুড়োটার। ওই বুড়োর থেকে আমাদের এই বদলা নিতেই হবে, তাই তোমার কাছে এসেছি কাকিমা। ঠিক বলেছিস, আজকেই যাব ওই বুড়োর বাড়ি। তার দেওয়া দামি কুমড়ো চচ্চড়ি সপ্তাহকে দিয়ে খাওয়াবো, আর আমাদের টাকা উসুল করে আনবো। এটা ভালো বুদ্ধি দিয়েছো খুড়ি, তার দেওয়া কুমড়ো চচ্চড়ি তাকেই খেতে হবে, তবেই সে বুঝবে। তাহলে আর দেরি কিসের, চলো এখনই বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তাই চল তোরা। যাক বাবা, অনেকগুলো কুমড়ো পেলাম এবার গাছ থেকে। আজকে বিক্রি করলেই শেষ। আজ আর এ গ্রামে যাব না, আজকে যাব ভাগলপুরে। কোথায় কোথায় গেছে সেই মিনছে? আমাদের ফাঁকি দিয়ে বড়লোক হয়ে যাবে ভেবেছে নাকি? হ্যাঁ হারান কাকা, ও হারান কাকা, কোথায় তুমি? আরে আরে তোমরা, কি হয়েছে? আর হাতে কিসের বাটি নিয়ে এসো? কি হয়নি সেটা বলো। আমাদের সাথে জোর চুরি করে তুমি ভেবেছো বড়লোক হয়ে যাবে, তাই না? তা আমরা হতে দিচ্ছি না। আজ আমাদের সুদে আসলে টাকা ফেরত দিতে হবে, আর তোমার বিক্রি করা ওই দামি কুমড়ো চচ্চড়ি নিয়ে এসেছে তোমাকেই খাওয়ানোর জন্য। টাকা ফেরত দিতে হবে? কিন্তু কেন মা? আর আমার কুমড়ো চচ্চড়ি বা কি দোষ করলো? নাকা ষষ্ঠী, কিচ্ছু বোঝে না। বলি বেশি দাম দিয়ে আমাদের টকিয়ে কুমড়ো বেচে এলে, দামি কুমড়ো চচ্চড়ি খাবার কথা বলে এলে, সেটা কি ভুলে গেছো নাকি? ওহো, এই ব্যাপার তাহলে। তা কি হয়েছে তোমাদের সেটা বলো দেখি। কি হয়েছে? সারা হাটে কুমড়ো 2 টাকার বেশি বিক্রি হয় না, আর সেই কুমড়ো কিনা তুমি আমাদের কাছে মিথ্যে বলে 10 টাকায় বিক্রি করেছো। করেছো তো করেছো, আবার মিথ্যে কথা বলে বিক্রি করেছো। এই কুমড়োর চচ্চড়ি নাকি খেতে ভারী মজা। চচ্চড়ি খাবো কি, কেউ তো মুখেই তুলতে পারিনি। তার ওপর আমার একটা কুমড়ো সকালে উঠেই দেখি পচে গেছে। এখন আমাদের টাকা ফেরত দেবে, না হলে তোমার সব কুমড়ো আমরা নষ্ট করে দিয়ে যাব, আর পঞ্চায়েতে তোমার নামে জোর চুরির নালিশ দেব। ওগো ওগো, তোমরা কেউ আমার স্বামীকে কিছু বলো না। আমার স্বামী যে নিরুপায়। আমার স্বামীকে কিছু বলো না তোমরা। আমার স্বামী কি করেছে? কি করেনি বলো তো? আমাদের কাছে মিথ্যে বলে কুমড়ো বেশি দাম দিয়ে বিক্রি করে এসেছে। 2 টাকার কুমড়ো 10 টাকায় বিক্রি করে এসেছে, আর বলে কিনা এই কুমড়ো চচ্চড়ি খেতে ভারী মজা। আমি ইচ্ছে করে এগুলো করিনি মা। আসলে আমার গিন্নিটা খুব অসুস্থ, হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার অনেক টাকার ওষুধ লিখেছে। এত টাকা আমি জোগাড় করতাম কি করে বলো তোমরা? তাই বলে লোক ঠকিয়ে বউয়ের চিকিৎসা করাবে? মানুষকে ঠকালে তার ফল কি ভালো হয়? কি করব মা, আমার যে আর কোনো উপায় ছিল না। একটা মাত্র ছেলে, নিজের সবটুকু দিয়ে মানুষ করলাম। শহরে গিয়ে সে বাবা মার কথা ভুলেই গেল। আমার এই দুরারোগ্য ব্যাধির জন্য
লোকটা আমাকে সুস্থ করতে পাগল প্রায় হয়ে গেছে, তাই এই ভুলের বশে এই কাজটা করে ফেলেছে। তোমরা কিছু মনে করো না। আমরা তো আগে জানতাম না এই খবর। আমরা তো জানি কেবল হারান দাদা একাই থাকে এই বিলের ধারে। গায়ের সব জমি জমা বিক্রি করে ছেলেকে পড়িয়েছি। শহরে এখন যে থাকবার জন্য ওই বিলের এই জমিটুকুই আমার সম্বল, সেই জন্য এখানেই থাকি আমরা। তোমরা সবাই এখানে, আর বাবারে সারা গায়ে তোমাদের খুঁজছে। বাবারা আসছে এখানে। সবাই তো ভেবেছে দামি কুমড়োর চচ্চড়ির জন্য বকা দিয়েছে, তাই বোধহয় তোমরা বাড়ি ছেড়েছো। না রে বাবা, এইটুকু বকার জন্য কেউ বাড়ি ছাড়ে নাকি? তোমরা এখানে, আর আমরা সারা গায়ে তোমাদের খুঁজে এলাম। এত খোঁজাখুঁজির কি আছে শুনি? সকালবেলা তো কথা শুনিয়ে গেলে, এখন আমাদের খোঁজ কেন? ঠিক বলেছ দিদি, কাল রাত থেকে কত কথা শোনালো আমাকে। শোনো, তবে আমরা অনেক কষ্ট করে টাকা আয় করি, আর সেই টাকা যদি তোমরা নষ্ট করো তাহলে খারাপ লাগারই কথা। নষ্ট কোথায় করি আমরা? ওটা কি নষ্টই বলে বৌদি? এক জিনিসের দাম 2 টাকা, সেটা যদি তোমরা 10 টাকা দিয়ে কেনো তাহলে সেটা কি বলে? হ্যাঁ, আমরা তো সব ভালো জিনিসটাই কিনতে চাই। ভালো জিনিসের দাম একটু বেশি হলে সমস্যা কি? ভালো জিনিস কেনবার চক্করে তোমরা ভুলতে বসেছো টাকার মূল্য। আর হারান কাকা, তুমিও কাজটা ঠিক করনি। আমার গিন্নির ওষুধের টাকা জোগাড় করবার জন্য আমি এই পথ বেছে নিয়েছিলাম। আসলে আমি বুঝতে পেরেছি লোক ঠকিয়ে কখনো কিছু করা যায় না। আমরাও বুঝেছি, বেশি টাকা দাম শুনলেই সেগুলো কেনার জন্য আর হুড়োহুড়ি করব না। তাহলে এখন হারান কাকার বউয়ের কি হবে? এই কুমড়ো তো কেউ কিনবে না। এই দামি কুমড়োর চচ্চড়ি নিতাই দাদার হোটেলে বিক্রি হবে চিংড়ি দিয়ে, তাহলে খেতে মজার লাগবে। আমরা নিতাই দাদার সাথে আজই কথা বলবো। আর যেটুকু পারি তোমাদের সাহায্য করব আমরা কাকা। বেঁচে থাক বাবা তোরা, তোদের সংসারের আয় উন্নতি হোক। শেষমেশ দামি কুমড়ো চচ্চড়ি খাবে সবাই হোটেলে গিয়ে। আমাদের মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।